হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা বৈষ্ণব দেবী যাত্রা স্টার্ট করব। তো সেই জন্য আমরা 4টের সময় উঠে গেছি ভোরবেলায়। তো যথেষ্ট এখানে ঠান্ডা ছিল, সেই জন্য আমরা সবাই সোয়েটার পরে নিয়েছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি RFID কার্ড করতে, কেননা এই কার্ড ছাড়া বৈষ্ণব দেবী যাত্রা শুরু করতে দেবে না। সেই জন্য RFID কার্ডটা খুবই দরকার। সেই জন্য সবাই মিলে আগে কার্ড করে তারপর বৈষ্ণব দেবী যাত্রা স্টার্ট করব। সেই জন্য আমরা সবাই ভোরবেলায় উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর বাইরে যথেষ্ট পরিমাণ ঠান্ডা ছিল, কেননা যত তাড়াতাড়ি বেরোনো যাবে তত তাড়াতাড়ি আমরা কার্ড পাবো, আর যাত্রা শুরুও তত তাড়াতাড়ি করতে পারবো। সেই জন্য আমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। ভোর 4টে সাড়ে 4টের দিকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম। তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি, আর আমরা দেখো লাইনে সবাই মিলে দাঁড়িয়েও গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, আর অনেক লম্বা লাইন। তো আমরা প্রায় 4টের সময় এসেছি, তাতে এত ভিড়। তার আগে থেকে সবাই এসে লাইনে দাঁড়িয়েছে কার্ড নেওয়ার জন্যে। তো আমরা যে সময় গেছিলাম বৈষ্ণব দেবী দর্শনের জন্য, সেই সময় চলছিল নবরাত্রি। তো তখন কাটোয়াতে চারিদিকে নবরাত্রি ফেস্টিভ্যাল চলছিল। আর ওখানকার লোক যেহেতু এই নবরাত্রি ভীষণ পরিমাণে মানে, সেই জন্যই এত ভিড় ছিল তখন। দেখো, আমরা যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন কতটা পরিমাণে অন্ধকার ছিল, আর এখন আস্তে আস্তে দেখো সকাল হয়ে গেছে, সূর্যের আলো ফুটে গেছে। তো আমাদের RFID কার্ড নেওয়া তো হয়ে গেছে, এখন আমরা আবার লাইন দিয়েছি। তো এবার যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য, তারপর আমরা বৈষ্ণব দেবী যাত্রা স্টার্ট করব। আমাদের চেকিংয়ের পর দেখো আমরা হাঁটছি, কেননা আমি প্রথমে ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু যেহেতু আমার মেয়ে আছে আর সে হাঁটতে পারবে না অতটা রাস্তা, তাই আমাকে ঘোড়ায় যেতে হয়েছিল। তো আমার শ্বশুর শাশুড়ি, মা, বাবা, আমি 5জন মিলে আমরা ঘোড়ায় গেছিলাম, আর আমার বর গেছিলো হেঁটে। তো তোমরা দেখো মন্দিরগুলো কত সুন্দর। তোমরা বৈষ্ণব দেবী যাত্রার পথে এরকম দুদিকে এত সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবে। বৈষ্ণবদেবীর রাস্তা খুব একটা ডিফিকাল্ট নয়, প্রায় সমতল রাস্তা, এবং পুরো রাস্তায় প্রায় শেড দেওয়া আছে। আর তোমরা দুপাশে এরকম পুরো দোকান দেখতে পাবে। তো আমি আমার মেয়ে একটা ঘোড়ায় নিয়েছি, কারণ আমি আমার মেয়েকে আলাদা ঘোড়ায় ছাড়তে পারবো না, সেই জন্য ওকে আমার সঙ্গে নিয়ে বসেছি। আর আমার শ্বশুরমশাই একটা ঘোড়া, আমার শাশুড়ি মা আর আমার মা আলাদা ঘোড়া নিয়েছে। তো আমাকে আর ব্যাগ নিতে দেয়নি, যেহেতু আমার ডবল লোড হয়ে গেছিলো, সেই জন্য আমার ব্যাগটা আমার মাকে দিয়ে দিতে হয়েছে। যেহেতু আমি আমার মেয়ে একটা ঘোড়ায় চেপেছিলাম, আমরা ডবল লোড ছিলাম, সেই জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি। তো আগে যেহেতু সেভাবে ঘোড়ায় কোনো দিন চাপা হয়নি, তো আমি আমার মেয়ে যেহেতু একসঙ্গে চেপেছিলাম, সেই জন্য প্রথম দিকে একটু ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে সেটা আর অসুবিধা হয়নি, আমাদের ভয় কেটে গেছিলো। তো দেখো আমরা নিচ থেকে অর্ধকুমারী পর্যন্ত চলে এসেছি। তো আমাদের ঘোড়া এখানেই নামিয়ে দিয়েছিল আমাদেরকে। নিচ থেকে অর্ধকুমারী পর্যন্ত আমাদের আসতে নিয়েছিল, আমার ঘোড়াটাই নিয়েছিল 1050 টাকা, যেহেতু আমরা ডবল লোড ছিলাম সেই জন্য। আর আমার শ্বশুর শাশুড়ি মায়ের ঘোড়ায় নিয়েছিল 800 850 টাকা। তো আমরা অর্ধকুমারী থেকে ব্যাটারি কার পাইনি, সেই জন্য আবার আমাদেরকে ওখান থেকে ঘোড়াতে করে আসতে হয়েছিল। তো দেখো, অর্ধকুমারী থেকে বৈষ্ণব দেবী আসতে আমাদের নিয়েছিল 1300 টাকা আমার ঘোড়াটায়। তো আমরা অলরেডি বৈষ্ণব দেবী মাতার মন্দির পৌঁছে গেছি। আর দেখো কত সুন্দরভাবে চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে, এগুলো কিন্তু পুরোটাই ফুলের ডেকোরেশন, আর এগুলো সবই অরিজিনাল ফুল। আর কিন্তু এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে সিকিউরিটি চেকিং হচ্ছে। কি সুন্দর সাজিয়েছে দেখো নবরাত্রির জন্য। বাংলা বোঝা ওপরে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল, যেহেতু হাওয়া দিচ্ছিল খুব জোরে, সেই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছিল। তো এখন আমরা এবার ব্যাগ, মোবাইল সব জমা দেব, কেননা মন্দিরের ভেতর এগুলো অ্যালাউ নেই, সেই জন্য আমরা সব কিছু জমা দিয়ে তারপর মন্দিরে ঢুকবো। চল 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 চল।
আমাদের মাতাদি দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা দর্শন করে নিয়েছি। আর ভেতরটা ফাঁকা ছিল, সেই জন্য দর্শনও খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা লাইন দিয়েছি ভৈরবনাথ দর্শনের জন্য, কেননা বৈষ্ণবদেবী দর্শন করার পর ভৈরবনাথ দর্শন করতেই হয়। সেই জন্য আমরা বৈষ্ণবদেবী দর্শন করে তারপর ভৈরবনাথ দর্শন করব। দেখো এখান থেকে বৈষ্ণবদেবী মাতার মন্দির দেখা যাচ্ছে, যেটা ফুল দিয়ে সাজানো ছিল সেটাই হচ্ছে বৈষ্ণবদেবী মাতার মন্দির। তো আমরা যেহেতু রোপওয়েতে যাব, সেই জন্য আমরা সবাই মিলে লাইন দিয়েছি। আর আমাদের রোপওয়ের টিকিট আগে থেকে কাটা ছিল। যারা রোপওয়ের টিকিট পাবে না তারা মনে করলে পায়ে হেঁটেও যেতে পারে। আবার এখানে ঘোড়ারও ব্যবস্থা আছে, ঘোড়াতেও উপরে যাওয়া যায়। দেখো আমরা রোপওয়েতে চেপে পড়েছি, আর একটা রোপওয়েতে প্রায় 50 জন যায়। তো এখানে সন্ধ্যে 7টার পর আর রোপওয়ে চলে না, সন্ধ্যে 7টা পর্যন্ত টাইম রোপওয়েতে যাওয়ার। এখানেও হারিয়ে যাবে নাকি? এখানেও হারিয়ে যাবে। বসে দেখো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো দেখতে পাবে। দেখো ধরো খাড়াই দেখো ওঠার রাস্তা। ও এইটা ওঠার রাস্তা? বাবা সিঁড়িতে উঠলে তো টাপ খুব প্রচন্ড। না এই দিয়ে আছে সিঁড়ি রাস্তা, এটা সিঁড়ি দিয়ে শর্ট রাস্তা। ঘোড়া আসছে, এই দেখো হর্স যাচ্ছে শুধু। এলাম নাকি আমরা? এটা ভৈরবনাথ যাচ্ছে না? ভৈরবনাথ যাচ্ছে না, এটা এই তো হেঁটে যাচ্ছে। এই যে সব হেঁটে যাচ্ছে, আর সিঁড়ি ভাঙা খুব টাফ। গেল নামলাম সিঁড়ি ভাঙতে বাবারে কত দূর চলে এলাম। দেখো পুরো কানগুলো কিরকম হচ্ছে বলো তো, হয়ে গেল, মানে কেমন আভাই হয়ে যাচ্ছে। পাহাড়ে উঠলে হবে, কানে মনে হচ্ছে শুনতে পাচ্ছি না মনে হচ্ছে। কত দূর এখানে বরফ পড়ে, পুরো হেভি স্নোফল হয় এখানে। ঠান্ডাও তো হবে তাহলে এখন। আমাদের ভৈরবনাথ দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি ওপরে ভিডিও বানাতে পারিনি, কেন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। প্রায় 4:30 5টার দিকে আমরা যেহেতু ওপরে উঠেছিলাম, সেই জন্য ভিড়টা একটু বেশি হয়েছিল। তো দেখো আমরা ভৈরবনাথ দর্শন করে নিচে নেমে গেছি। নিচে নামার সময় আমি আবার ঘোড়া করে নিয়েছিলাম, কেননা আমার মেয়ে অতটা রাস্তা হেঁটে নামতে পারবে না, সেই জন্যে। তো আমরা ডাইরেক্ট বৈষ্ণবদেবী থেকে নিচে ঘোড়া করেই নেমেছিলাম। তো দেখো অলরেডি আমরা নিচে পৌঁছে গেছি। তো এবার রুমে ফেরার পালা। তো তোমাদের বৈষ্ণবদেবীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তা ভিডিওটাতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।